আসসালামু আলাইকুম। illustrator টিউটোরিয়ালে আপনাকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শাওন। আজকে আমাদের মূলত দেখার যে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা টুল আমরা যে দেখবো সেটা হলো যে মেশ টুল। এই যে মেশ টুলটা দেখছেন এখানে, এই যে মাউসের কার্সরটা আপনারা যদি নেন তাহলে এখানে কিন্তু মেশ টুল কিন্তু লেখা ওঠে। দেখেন এই মেশ টুলের কিন্তু যদি একটা ক্লাসে যদি আপনাদেরকে যদি সম্পূর্ণটা যদি আমি যদি বলতে চাই যে আসলে মেশ টুল কী, কীভাবে কাজ করে, বা তাহলে আমার কাছে মনে হয় যে একটা ক্লাস দিয়ে যদি সম্পূর্ণ করতে যাই তাহলে অনেকেই আপনারা বুঝতে পারবেন না। তো আমি চাচ্ছি যে দুইটা তিনটা ক্লাসের মাধ্যমে মেশ টুলটা আমি আপনাদেরকে একটু দেখাই। কারণ এই মেশ টুলের কিন্তু অনেক কাজ আছে এবং মেশ টুল দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। তো আমি আজকে একটু জাস্ট একটু পরিচিতিটা এবং এটাতে হালকা পাতলা আমরা কীভাবে বিভিন্ন ধরনের রিয়েলিস্টিক কিছু মানে একটা লাইট ফ্লো আর কি যেটাকে বলে, সেরকম কিছু তৈরি করতে পারবো। আসলে এটা নিয়ে একটু কথা বলবো। তো আসেন তাহলে শুরু করি। তো দেখেন এই যে মেশ টুলটা আছে, মেশ টুলটা কিন্তু দেখতে একটু দেখেন, এটা দেখতেই কিন্তু একটু একটা কেমন যেন একটু জালের মতো, যে আঁকা বাঁকা। দেখেন এখানে আপনারা যদি দেখেন আপনাদের ইসে দেখেন মেশ টুলটা আছে। তো আমরা একটু জাস্ট একটু প্র্যাকটিক্যালে যাই। সেটা হলো আমরা এখান থেকে যদি একটা রেক্টেঙ্গেল নিই স্বাভাবিকভাবে, দেখেন এখানে একটা রেক্টেঙ্গেল আমি নিলাম। ওকে, তো রেক্টেঙ্গেল নেওয়ার পরে দেখেন একটা জিনিস খুব আপনি স্পষ্টভাবে দেখেন যে সাপোজ এটা একটা বক্স। ওকে, বক্সে আমি এখন যদি এখানে আমি গ্রেডিয়েন্ট যদি অ্যাড করতে চাই তাহলে আমরা স্বাভাবিকভাবে এখান থেকে আমরা আসবো, এখান থেকে এই যে গ্রেডিয়েন্টে আসলাম, এবং গ্রেডিয়েন্টে আসার পর আমরা এখানে যদি ক্লিক করি, সাপোজ এখানে গ্রেডিয়েন্ট চলে আসলো। এখন আমি যদি চাই একটু মেশ টুলটায় যাওয়ার আগে একটু গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলতেছি, আমি এরপরেই মেশ টুলে আসতে জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি গ্রেডিয়েন্টে আসলাম। এটা আপনারা আবার ইয়া করেন না, কিছু মনে করেন না। তো দেখেন এই যে গ্রেডিয়েন্টটা আছে, দেখেন আমার এখানে আমি কালারগুলো সম্পূর্ণ চেঞ্জ করে দিই, এগুলো একদম মানে, এবং এটাও চেঞ্জ করে দিলাম। ওকে, সাপোজ আমি এখান থেকে আর একটা কালার সাপোজ আমি এখানে একটা নিলাম, এখান থেকে নিয়ে ওকে 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 ওকে। দেখেন যে জিনিসটা আসলে বলতে চাচ্ছিলাম, এই যে আমরা যে গ্রেডিয়েন্টটা যে নিলাম, এখন আপনি সাপোজ চাইছেন যে আপনি মনে করেন সম্পূর্ণ যে ডিজাইন যেটা আছে এই ডিজাইনে সাপোজ এই এই পাশটা একটা লাইট একটা কালার আসবে, শুধু এই যে বাম পাশটা, এই বাম পাশটা লাইট কালার আসবে, আর যে আপনার যে বাকি যে সাইড যেগুলো আছে সেগুলো এমনি স্বাভাবিকভাবে থাকবে, ওগুলো আপনি তেমন কিছু চাচ্ছেন না। সাপোজ আমি এগুলোকে ডিলিট করে দিই এবং এই যে কালারটা আছে এটা আমি জাস্ট এরকম ওকে, দেখেন ওকে। তো এখন আপনি চাচ্ছেন এই যে একটা লাইট একটা কালার আসুক, যাতে করে আপনি যদি এটা যদি কোনো ব্যানার বা আপনি মানে কোনো একটা যদি কোনো জায়গায় যদি লাগান আর কি, প্রিন্টের যেসব ডিজাইন যেগুলো হয়, তো ওখানে যদি সাপোজ যেন মনে হয় যেটা খুব রিয়েলিস্টিক বা কোনো একটা লাইটের কোনো একটা ফ্লো এখানে আসতেছে, যাতে এটা বোঝা যায় যে এটা সম্পূর্ণ অরিজিনাল। তো এটা কিন্তু গ্রেডিয়েন্ট দিয়ে কিন্তু করা কিন্তু সম্ভব না। আপনি যদি এই যে লাইটের ইফেক্টটা যদি আপনি দিতে চান তাহলে কিন্তু গ্রেডিয়েন্ট যেটা আছে এই গ্রেডিয়েন্ট দিয়ে কিন্তু আপনি কিন্তু সেই লাইটের ইফেক্টটা কিন্তু আপনি কিন্তু দিতে কিন্তু পারবেন না। তখনই আমাদের আসলে মেইন যে কাজটা, তখনই কিন্তু আমাদের কিন্তু মেশ টুলে কিন্তু শিফট করতে হবে। তো আসেন তাহলে মেশ টুলটা আমরা ফিরে যাই। এখান থেকে আমরা এইসব যেগুলো আছে এগুলো আমি এক কথা এগুলো সব বাদ দিয়ে দিই, এগুলোর থেকে সরে গিয়ে। ওকে, তো আমরা সাপোজ আমরা গ্রেডিয়েন্ট থেকে আমরা সরে আসলাম, এখন আসলাম মেশ টুলে। আমরা এটা আর একটু জুম করি, আপনার চেষ্টা করবেন একটু জুম করে কাজ করা। অল্ট চাপবেন এবং মাউস যদি আপনি স্ক্রল করেন তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে। ওকে, সম্পূর্ণ উইন্ডোটাই বড় হয়ে যাবে। ওকে, দেখেন এই যে আমাদের এখন একটা বক্স আছে, এখন এই বক্সটা আমরা যদি এখানে এখানে এই বক্সটা আমরা সিলেক্ট করলাম, এবং করার পর যদি আমরা যদি মেশ টুলে যদি জাস্ট একটা যদি ক্লিক করি, মেশ টুলে ক্লিক করলাম, এবং ক্লিক করার পর আমরা যদি সাপোজ আমরা এইখানে যদি একটা ক্লিক করি, এই যে এখানে একটা ক্লিক করলাম এবং এইখানে একটা ক্লিক করলাম। ওকে, তো আমি যেটা বলতেছিলাম, তো আমার কাছে মনে হয় এটা একটু বেশি ছোট হয়ে গেছে, দাঁড়ান আমি একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড দিয়ে আমি এই বরাবর নিই, মেশ টুলে গেলাম, মেশ টুলে গিয়ে এখান দিয়ে একটা দাগ দিলাম। ওকে, প্রথমে একটা ক্লিক আমি এখানে একটা ক্লিক করলাম, পরে একটা এখানে একটা ক্লিক করলাম। ওকে, ক্লিক আপনি যখন মেশ টুলে থাকবেন দেখবেন এই মাউসের কার্সরে কিন্তু আপনার যে চার কোনো একটা বক্স মতো থাকবে, মানে এক কথাটা বোঝাচ্ছে যে আপনি মেশ টুলে এখন বর্তমানে আছেন। ঠিক আছে, ওকে। এটা আর আপনি যখন আপনি ক্লিক করবেন তখন এরকম এরকম আপনার কয়েকটা পয়েন্ট দেখাবে, যে একটা দুটা তিনটা এরকম পয়েন্ট। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আর একটু জুম করি আমি, এই যে মেশ টুলে এখানে কয়টা পয়েন্ট দেখতেছেন, একটা দুইটা তিনটা
4টা, এই একটা 5টা, তারপরে যে 6টা, 7টা, 8টা, মোটমাট 8টা পয়েন্ট কিন্তু আমাদের কাছে চলে আসে। আমি যদি চাই এই 8টা পয়েন্টে কিন্তু মডিফাই করতে পারবো, আই মিন যে কোনো কালার যেভাবে মন চাই সেভাবে আমি অ্যাড করতে পারবো। দ্বিতীয়ত আমি যদি চাই না ভাই আমার আরও লাগবে, তাহলে আমি এখানে একটা ক্লিক করব, আরও আসবে। তারপর এই সাইডে যদি ক্লিক করি এই পাশে আসবে, এখানে একটা ক্লিক যদি করি এই পাশে আসবে, তারপর এখানে, মানে এক কথা আপনি যেভাবে চান সেভাবে। এখন আমাদের আমরা যে জিনিসটা শিখতে চাচ্ছি, বা আমরা যে জিনিসটার জন্য আমরা, সাপোজ কোনো একটা ডিজাইনার বা কোনো একটা ক্লায়েন্ট এক কথায় আমাদেরকে বললো যে আমার এই সম্পূর্ণ যে ব্যানারটা আছে, সাপোজ এই ব্যানারটা সেম থাকবে, কিন্তু এই যে বাম সাইডটা আছে, এই বাম সাইডটা আমি একটা লাইট একটা কালার চাচ্ছি, যাতে করে দূর থেকে দেখে মনে হয়, বা যে কোনো মানে তার যে টার্গেট অডিয়েন্স, মানে আপনি যার জন্য বানাচ্ছেন, যে আপনার ক্লায়েন্ট সাপোজ তার একটা দোকান আছে, বা যাই হোক তার একটা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তো আপনি, সে চাচ্ছে যে তার টার্গেট অডিয়েন্সের জন্য এমন একটা ডিজাইন হবে যাতে এইখান থেকে একটা লাইট কালার মতো আসবে, মানে এক কথায় যাতে দেখতে একটু মানে আকর্ষণীয় হয়। ওকে, এই কারণে এখন আমি কি করতে পারি, এইখানে যদি আমি যদি কালার যদি অ্যাড যদি করতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু এই যে ড্রেগ যে সিলেকশন টুলটা আছে, এই ড্রেগ সিলেকশন টুলটা কিন্তু ব্যবহার করতে হবে। কখনোই এই যে সিলেকশন টুলটা ড্রেগ সিলেকশন টুল ইউজ করবেন, এবং ড্রেগ সিলেকশন টুল এবং সিলেকশন টুল কি সেটা একটু কষ্ট করে, যদি আপনাদের কেউ যদি না দেখে থাকেন, আমার চ্যানেলে দেখে আসবেন, ওখানে আমি ডিটেলসে অনেকক্ষণ কথা বলছি ওই ব্যাপারে, আপনি ওই ক্লাসগুলো দেখে আসতে পারেন। ওকে, তো যেটা বলতেছিলাম যে আমাদেরকে ড্রেগ সিলেকশন টুলটা ইউজ করতে হবে। এবং ড্রেগ সিলেকশনটা টুল ইউজ করে আমি এইখানে যদি ড্র্যাগ করি, ওকে, সাপোজ আমি এই যে ড্র্যাগ সিলেকশন টুল দিলাম, দিয়ে আমি এই কোণাটা আমি সিলেক্ট করলাম, শুধু এই কোণাটা কিন্তু সিলেক্ট অলরেডি হয়েছে। আমি এখান থেকে একটু কালারে যাই, কালার, ওকে, কালারে গিয়ে আমি যদি এইখান থেকে একটু ওকে, ওকে, এখান থেকে যদি একটু, ওকে, দেখেন এই যে সাইডটা কিন্তু আমাদের, এই সাইডটা কিন্তু একটু আমাদের কিন্তু একটু মনে করেন যে একটু হয়ে গেছে, মানে কি বলে, এই সাইডটা কিন্তু দেখেন হালকা কিন্তু একটা লাইট একটা ইফেক্ট কিন্তু চলে আসে। এটা যদি আমি আরও এই সাইডে সরাই দিই, তাহলে দেখেন এই চারিপাশ একরকম, কিন্তু এইখান থেকে কিন্তু একটা লাইট কিন্তু একটা ইফেক্ট কিন্তু চলে কিন্তু আসছে। ওকে, তো আর একটা জিনিস দেখেন, আমরা যে হালকা যে একটা লাইটের যে ইফেক্ট যে আমরা যে দিতে চাইছি, সেটা কিন্তু হয়েছে। এটা আমরা যদি বড় করতে পারবো সেটাও দেখাবো। তো দেখেন, এখন সাপোজ আমি আবার ব্যাকে আসি, ওকে, ব্যাকে আসলাম, একদম ফুল একদম, ওকে, আমরা কন্ট্রোল জেড দিয়ে পুরো ব্যাকে আসলাম। ওকে, ব্যাকে আসার পর দেখেন, এই যে আমি এখান থেকে আরেকটা ম্যাশ নেব, এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, ওকে, ক্লিক করার পর এখানে একটা ক্লিক করলাম, ওহো সরি, এখান থেকে আবার এখান থেকে একটা ক্লিক এখানে। ওকে, তো একটা জিনিস দেখেন, আমরা এখন সাপোজ আমরা চাচ্ছি যে এই যে উপরে যে সম্পূর্ণ উপরে যে একটা বার আছে, এই বারের এখানে একটা হালকা একটা ব্ল্যাক বার আসবে, মানে হালকা একটা মানে শ্যাডো মতো আসবে, মানে একটা মানে হালকা কালো একটা মানে ইফেক্ট আসবে, মনে হবে যে কোনো একটা ছায়া আছে। ওকে, তো সেটাও যদি করি, এই যে ড্রেগ সিলেকশন টুল দিয়ে আমরা যদি এখানে যদি এইভাবে যদি ড্র্যাগ করি, ড্র্যাগ করার পর যদি আমরা যদি এখান থেকে যদি সাপোজ কোনো একটা কালো কিছু একটা নিই, ওকে, ওকে, নিলাম, এবং এগুলো একটু, ওকে, দেখেন কি সুন্দর একটা ইফেক্ট আছে, একদম মনে হচ্ছে খুব রিয়েলিস্টিক। দেখেন এটা কিন্তু খুব সহজে মনে হচ্ছে যে কোনো একটা ছায়া পড়ছে, শ্যাডো, মানে এই জিনিসগুলো কিন্তু খুব স্মুথভাবে কিন্তু আপনি কিন্তু এই যে মেজ টুলটা আছে সেটা দিয়ে কিন্তু করতে কিন্তু পারবেন। ওকে, তো যেটা বলতেছিলাম, দেখেন এখন এটা আমরা যদি আরেকটু যদি জুম করি, জুম করলে দেখবেন, এখানে আমরা একটু জুম করলাম, ও এই যে জুম করলাম, জুম করে এই যে মাঝখানে আছে না, আপনি কিন্তু মাঝখানেও কিন্তু অ্যাড করতে পারবেন। এই যে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনি কিন্তু কালার কিন্তু নিতে পারবেন। আমি সাপোজ এখান থেকে একটা ব্ল্যাক কালার নিলাম, হালকা ব্ল্যাক, যাই হোক যে কালারই হয়েছে, আমি এটা ব্যাকে আসি, দেখছেন এটা কিন্তু অনেক অনেক হিউজ জায়গা নিচ্ছে। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে ব্ল্যাক যে জায়গাটা, এটা তো হিউজ, মানে এত বড় বড় আকার হলো কেন? তার প্রথম কারণ দেখেন, আমি যখন এইখানে যখন কালারটা নেব, তখন এই কালারটা এই যে দাগটা আছে না, এই দাগটা ক্রস করবে না, এবং এই নিচের সাইডে এই যে দাগটা আছে, এই যেইটা, এই দাগটা সে ক্রস করবে না। আবার
এবার যদি আমি যদি বাম সাইডের কথা বলি, বাম সাইডে কিন্তু এই যে দাগটা আছে এই দাগটা ক্রস করবে না, আর ডান সাইডে এই যে দাগটা আছে এই দাগটা ক্রস করবে না। এখন এখান থেকে আমরা আরেকটু ইয়া করতে পারি, সেটা হলো যে যদি অল্ট চাপে দেখবেন আমাদের কাছে অনেকগুলো দেখবেন এনে আপনার বার আছে। এই বারগুলো কিন্তু আপনার কিন্তু চাইলে কিন্তু এভাবে ঘুরাইতে পারি, দেখছেন এভাবে ঘুরাই আমরা নিতে পারি, সরি যাই হোক, এইভাবে আমরা ঘুরাইতে পারি। আর একটা জিনিস দেখেন, আমি একটা জিনিস আপনাদেরকে আমি দেখাইলাম যেটা আসলে আমার আগে বলা উচিত ছিল। এই যে আমি এখন যদি এই যে বারটা যদি আমি এইভাবে নিই, দেখছেন এইভাবে নিলাম, এখানে কিন্তু খুব বাজে একটা ডিফারেন্স চলে আসছে, দেখছেন খুবই কিন্তু আপনি যদি এটা যদি জুম আউট যদি করেন, মানে আপনি যদি এমনি দূরের থেকেও যদি দেখেন তাহলে কিন্তু বোঝা যাচ্ছে এখানে খুব বাজে একটা ইফেক্ট কিন্তু এখানে কিন্তু চলে আসছে, যেটা দেখতে খুবই বাজে দেখাচ্ছে। এটার আসলে সমাধানটা হলো একটাই, সেটা হলো যে আপনি সিলেক্ট করলেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম। এখন আসার পরে আমি সাপোজ এই জিনিসটা আমি আবার আগের সেম জায়গায় নিয়ে আসলাম, ওকে। এখন মনে করেন যে এটা সব কিছু ঠিক আছে। এখন আপনি যাচ্ছেন যে না, আমার আসলে এই যে হালকা কালোটা আরও এই দাগ বরাবর নিতে হবে, তাহলে করবেন কি, জাস্ট শুধু শিফট আছে না কিবোর্ডের শিফটটা চাপবেন, বেশি কিছু করার দরকার নেই। কিবোর্ডের শিফটটা চাপে আপনি যদি এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, ও সরি, এখান থেকে নিলাম, নেওয়ার পরে এই যে এটা দিয়ে শিফট চেপে যদি এই যে এখান থেকে যদি শিফট চেপে আপনি যদি হালকা করে আপনি যদি নিতে পারেন, তাহলে কিন্তু এটা কিন্তু অল্ট এখান থেকে মেশ টুলে আসলাম, আসার পর এখানে আমরা যদি এটা ক্লিক করি, ও সরি, এটা আমরা একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পরে এখান থেকে আমরা জাস্ট এই প্রথমটা সিলেক্ট করব। প্রথমটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা যদি এখন যদি শিফট চেপে যদি এটা যদি অল্ট প্রথম আমরা এখান থেকে এটা বের করে নিই, এটা বের করলাম, বের করে এখন যদি আমরা যদি শিফট চেপে করলাম, দেখেন শিফট চেপে করলে জিনিসটা কি হবে, এই যে ইয়াটা আছে আমাদের, এই যে আপনার যে এই ইয়াটা, সেটা হলো যে হালকা কিন্তু স্মুথ কিন্তু এটা কিন্তু হবে অবশ্যই। এবং এই জিনিসটা কিন্তু আমাদের কাছে কিন্তু অতটা আগের বারের মতো অতটা কিন্তু বাজে কিন্তু লাগবে না, মানে এখনও কিন্তু হালকা এখানে দেখবেন কিন্তু আছে, মানে সম্পূর্ণ কিন্তু একদম মানে যে আগের বার যেরকম অনেক গাঢ় ছিল সেই গাঢ়টা কিন্তু এবার কিন্তু হয় নাই। ঠিক সেম এই সাইডে যদি আপনি যদি এখন সাপোজ আমি এই সাইডে এরকম নিচ্ছি, তাহলে কিন্তু দেখেন এই সাইডে কিন্তু এরকম কিন্তু দেখাচ্ছে। এখন আমি যদি সাপোজ আমি এই জিনিসটা আবার আমি এখানে সরি, এটা আমি এই বরাবর আবার আমি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখন আমি যদি শিফট চেপে যদি এই বরাবর যদি এখন আমি যদি এটা এখান থেকে অল্ট চেপে বের করে নিই, বের করে নেওয়ার শিফট চেপে আমি এরকম টান দিচ্ছি, টান দেওয়ার পর দেখেন এখানেও কিন্তু হালকা আছে, যেহেতু এই জায়গাটা এই পাশটা ছোটো, তাও কিন্তু আগের বারের থেকে কিন্তু কিছুটা কিন্তু অনেক সময় কিন্তু এটা কিন্তু অনেক সময় কিন্তু প্রয়োজন হয়। তারপর যদি আপনাদের যদি বেশি একান্তই যদি প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু এভাবে কিন্তু ইউজ কিন্তু করতে কিন্তু পারেন, দেখছেন। এবার কিন্তু হালকা কিন্তু এখানে কিন্তু একটু গ্রেডিয়েন্ট কিন্তু আছে, দেখছেন হালকা কিন্তু একটা শ্যাডো মতো একটা ভাব আছে, যে জিনিসটা কিন্তু খুব কিন্তু আমাদের কিন্তু কাজে কিন্তু লাগবে, ওকে। তো সম্ভবত বুঝতে পারছেন। তো এটা আমরা ডিলিট করে দিলাম, সম্পূর্ণ ডিলিট করি। আমরা আর একটা রেক্টেঙ্গেল মতো নিই, এই যে রেক্টেঙ্গেল নিলাম, এখান থেকে রেক্টেঙ্গেলটা আমরা এটা ডিলিট করি। ওকে, এটার কালারটা আমরা একটু লাইট দিই, হালকা হলুদের মতো, হলুদ বেশি হয়ে গেছে, ওকে। ওকে, তো এই কালারটা দিলাম, দেখেন এই কালারটা দেওয়ার পরে এখন আমরা এখানে আবার ম্যাশ অ্যাড করতে চাচ্ছি, ওকে। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা তারপরে এখানে একটা ক্লিক করব, তারপরে এখানে একটা, তারপর এখানে একটা, ওকে। সাপোজ যে ক্লিক করলাম, এখন আমি চাচ্ছি যে উপরে এইগুলো আছে, ও সরি, এটা যদি আমরা একটু ব্যাকে নিয়ে আসি, ব্যাকে এখান থেকে উপরে যেগুলো আছে উপরটা আমি জাস্ট এভাবে সিলেক্ট করলাম, উপরে সবগুলো সিলেক্ট করে এখান থেকে হালকা একটা কালার দিয়ে দিলাম, হালকা বলতে সরি, এখানে একটা হলুদ মতো একটা কালার দিলাম, হলুদ।
তারপরে আবার এখান থেকে সরি অল্ট অল্ট চাইপে আবার এইগুলো সিলেক্ট করলাম, করে এখান থেকে একটা হলুদ একটা কালার দিলাম, হলুদ হলুদ একটা কালার দিলাম। আবার এখান থেকে আসলাম, সরি, আবার এখান থেকে অল্ট চাইপে একটু ছোট করে নিই। ওকে, অলটা আমরা আমরা কিন্তু এখন কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলে আছে। ওকে, অল চাপার দরকার নেই, ডিরেক্ট সিলেক্ট টুলে আসি। এখান থেকে আমরা এখান থেকে ওকে সিলেক্ট করলাম, হালকা একটু হলুদ দিয়ে, এই যে হলুদ দিয়ে দিলাম। আবার আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করা আছে, এবং সরি ডিরেক্ট সিলেকশন টুলটা আমাদের এই যে সিলেক্ট করা আছে করাকালীন কালার 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 RGB, এখান থেকে গ্রে স্কেল। ওকে, তো আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাই, সিলেকশন টুলে এটা আমরা সম্পূর্ণ সিলেক্ট করলাম। এখন করার পরে আমরা যদি এখান থেকে কালারটা দেব, সরি এই কালারটা এটা তো হবে না আমাদের। এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট সচেস না, সচেস থেকে যাব না, এখান থেকে আমরা যদি RGBতে যাই, RGBতে যাওয়ার পরে এখান থেকে যদি দেখেন এই যে হয়, এখান থেকে আমরা এখান থেকে এটা আন্দাজ মতো করে এই যে সাপোজ এটার সাথে মিলে গেছে। ওকে, মনে করলাম মানে মিলে যাওয়ার পরে দেখেন এই যে আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ, দেখেন আমরা যদি এটা যদি এই সাইডেও নিই, এখন কিন্তু জিনিসটা খুব ভালো বোঝা যাচ্ছে মনে হচ্ছে। দেখেন এই জিনিসটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে যে চারপাশ থেকে একটা লাইট মতো একটা ইফেক্ট অ্যাড করা হয়েছে। ওকে, মানে একটু কিছুটা কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু মেশ টুলটা কিন্তু একটু একটু করে কিন্তু শেখা কিন্তু শুরু করতে পারেন। এবং মেশ টুলের আরও আরেকটা ভিডিও আমাদেরকে আরও অ্যাডভান্স আমি কিছু মানে বানায় দেখাবো, আমার আছে প্ল্যান আছে। কারণ এই যে প্রথম যে ক্লাসটা যেটা দেখালাম, এটা একটু আপনারা একটু জাস্ট প্র্যাকটিস করেন এবং মেশ টুলটা আবার নিজেদের মতো করে একটু একটু করে মনে করেন যে সাপোজ এখান থেকে এটা দিয়ে একটু নিজেরা একটু ঘোরাঘুরি করেন। দেখি, ওকে একটু জুম করি, এখানে ক্লিক করলাম। এখানে যে আমাদের যে অ্যাঙ্কর যে পয়েন্ট যেগুলো ছিল এইগুলো আপনি নিজেরা একটু করেন সাপোজ এখানে। তারপরে আমাদের এখানে যে পয়েন্ট যেগুলো আছে নিজেরা একটু এরকম করেন, পরে সাপোজ এখান থেকে একটা কালার আনতে দিয়ে দেন। ওকে, এইভাবে নিজেরা একটু মানে প্র্যাকটিস করে থাকেন, দেখেন নিজেরা কিছু একটু তৈরি করেন। ওকে, তো এটা জাস্ট প্র্যাকটিস করেন। এবং মেশের কিন্তু আরও কিন্তু ভিডিও কিন্তু আসবে। ওকে, তো আজকে সময় স্বল্পতার কারণে একদম ছোট একটা টিউটোরিয়াল দিলাম। তো ভিডিওটা যদি একটু ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করে রাখবেন, এবং যদি চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।